আছে, যেখানে ঘরে বসেই দেখতে পাওয়া যাবে কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ, সঙ্গে থাকবে অনেক অনেক মনাস্ট্রি, পাইন ফরেস্ট এবং অ্যাডভেঞ্চার হিসাবে প্যারাগ্লাইডিংয়ের সুযোগ। তাহলে আজকের ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। ওয়ান্ডারলাস বেঙ্গলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের গন্তব্য কালিম্পং। আমাদের ট্রেন পাহাড়িয়া এক্সপ্রেস। নবদ্বীপধাম স্টেশন থেকে আমরা রাত 11:44-এ এই ট্রেনে উঠব এবং আগামীকাল পৌঁছে যাব নিউ জলপাইগুড়ি স্টেশনে সকাল 9:15-র সময়। এছাড়াও আরও যেসব ট্রেনে তোমরা নিউ জলপাইগুড়িতে পৌঁছতে পারবে সেগুলির তালিকা আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। কালকে স্টেশনে পৌঁছে সেখান থেকে গাড়ি ভাড়া করে আমরা যাব কালিম্পং। গাড়ি ভাড়া কত, কালিম্পংয়ে কি কি দেখার জায়গা রয়েছে, থাকার ব্যবস্থা কোথায় হবে, সমস্ত কিছু জানার জন্য পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। দেখা হচ্ছে আগামীকাল নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। এখন বাজে সকাল 9টা। আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখান থেকে আমরা গাড়ি ভাড়া করে পৌঁছে যাব কালিম্পং। তাহলে চলো বাইরে গিয়ে দেখি গাড়ির ভাড়া কত নেয়। নিউ জলপাইগুড়ি স্টেশন বা শিলিগুড়ি শহর থেকে কালিম্পং যাওয়ার জন্য তোমরা গাড়ি রিজার্ভ করে নিতে পারো। ছোট 4 সিটের গাড়ির ভাড়া পড়বে 3000 থেকে 4000 টাকার মধ্যে। বড় 9 সিটের গাড়ির ভাড়া পড়বে 4000 থেকে 5000 টাকার মধ্যে। এছাড়াও রয়েছে শেয়ার কার এবং পাবলিক বাস সার্ভিসের ব্যবস্থা। শিলিগুড়ির পানি ট্যাঙ্কি মোড় থেকে প্রতিদিন শেয়ার গাড়ি এবং বাস ছাড়া হয় বিভিন্ন সময়ে। ভাড়া পড়বে শেয়ার গাড়িতে মাথাপিছু 200 টাকা এবং বাসে মাথাপিছু 130 টাকা করে। আমরা শেয়ার কারে করে শিলিগুড়ি শহরের সেবক রোড দিয়ে এগিয়ে চললাম কালিম্পংয়ের দিকে। সাধারণত শিলিগুড়ি থেকে কালিম্পং যেতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা মতো, কিন্তু অক্টোবর মাসে হয়ে যাওয়া তিস্তা নদীর বিপর্যয়ের পর থেকে রাস্তার কাজ হওয়ার কারণে এবং ওয়ান ওয়ে ট্রাফিক থাকায় এই একই পথ যেতে সময় লাগছে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা। ঘড়িতে বাজে 12:45 আর আমরা পৌঁছে গেলাম কালিম্পংয়ের একমাত্র বাস স্ট্যান্ডে। কালিম্পং থেকে শিলিগুড়ি, সিকিম, গ্যাংটক সহ আরো বিভিন্ন জায়গায় যাওয়ার বাস এবং গাড়ি এখান থেকেই পাওয়া যায়। এরপর আমরা হোমস্টেতে পৌঁছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে লাঞ্চটা সেরে নিলাম। তারপর বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টে থেকে খুব কাছে পায়ে হাঁটা দূরত্বে অবস্থিত কালিম্পংয়ের একটি গুরুত্বপূর্ণ টুরিস্ট স্পট দেখতে। কালিম্পংয়ে এখন আমরা যে জায়গাটিতে রয়েছি সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের এক সময়ের বাসস্থান। পেছনে যে ঘরটি তোমরা দেখতে পাচ্ছ, এই ঘরে রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কিছুদিন ছিলেন এবং এখানে বসেই তিনি সৃষ্টি করেছিলেন তার বিখ্যাত কবিতা জন্মদিন। এই কবিতাটি তিনি আকাশবাণীর মাধ্যমে পাঠ করেও শুনিয়েছিলেন। তাহলে চলো আরেকটু কাছে গিয়ে ঘরটি দেখি। রবীন্দ্রনাথ ঠাকুরের বাসস্থানের সামনে রয়েছে দুটি কর্পূর গাছ। বড় বড় এই কর্পূর গাছ দুটি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের সময় থেকেই এখানে রয়েছে। অনেকে বলেন এগুলি তারই হাতে রোপণ করা হয়েছিল।
জায়গাটি ঘুরে দেখতে দেখতে সন্ধে নেমে এলো। আমরাও হোমস্টের বারান্দায় বসে ইভিনিং স্ন্যাক্স খেতে খেতে কালিম্পং শহরের সিটি লাইটসগুলি জ্বলে ওঠা দেখতে দেখতে পাহাড়ে আমাদের প্রথম রাত্রি খুব সুন্দরভাবে কাটালাম। কালিম্পংয়ে আজ আমাদের দ্বিতীয় দিন। সকালে চোখ মেলতেই দেখা হলো কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ। এরপর এক কাপ চা খেয়ে পায়ে হেঁটে আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টের খুব কাছে থাকা কালিম্পংয়ের দুটি জনপ্রিয় টুরিস্ট স্পট ঘুরে দেখতে। আমরা এখন রয়েছি পাইন ভিউ নার্সারিতে। এটা একটি মেনলি ক্যাকটাসের নার্সারি। তো 20 টাকা পার হেড টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে পড়েছি। ঘুরে দেখাবো পুরো পাইন ভিউ নার্সারিটা। কালিম্পংয়ের এটা একটা খুব জনপ্রিয় জায়গা। এখানে আসলে অবশ্যই কিন্তু তোমরা এই নার্সারিটায় ঘুরে দেখতে পারো। এত রকমের ক্যাকটাস তোমরা অনেক জায়গাতেই দেখতে পাবে না। তো চলো ভেতরে গিয়ে ক্যাকটাসগুলো দেখে নিই। নার্সারির মধ্যে রয়েছে পাইন ভিউ হোমস্টে। তোমরা চাইলে আগে থেকে বুকিং করে এখানেও থাকতে পারো। কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপের সাথে সাথে প্রকৃতির সৌন্দর্য তোমাদের মুগ্ধ করবে। পাইন ভিউ নার্সারির পাশেই থাকা এটি একটি হেরিটেজ বিল্ডিং, যার নাম চিত্রভানু। কালিম্পংয়ে থাকাকালীন রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বাড়ি বানানোর পরিকল্পনা করেছিলেন। পরবর্তীকালে তার পুত্র রথীন্দ্রনাথ এবং পুত্রবধূ প্রতিমা দেবী দীর্ঘকাল এখানে বসবাস করেন এবং 1962 সালে এটি পশ্চিমবঙ্গ সরকারের হাতে তারা হস্তান্তরিত করেন পাহাড়ের ছেলে মেয়েদের চারু ও কারুশিল্পে উন্নয়ন করার জন্যে। 2018 সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন এটিকে হেরিটেজ বিল্ডিং এর মর্যাদা দেয়। এরপর রুমে ফিরে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম কালিম্পংয়ের বাকি জায়গাগুলি ঘুরে দেখতে। আমরা বেরিয়ে পড়েছি কালিম্পংয়ের সাইট সিইং করার জন্য। আজকে সারা দিন আমরা কালিম্পংয়ের 9টা থেকে 10টা মতো স্পট ঘুরে দেখব। তো গাড়ি ভাড়া করে নিয়েছি, আমাদের 4 সিটার গাড়ি। সারা দিনের জন্য ভাড়া নেবে 2000 টাকা। আমরা যে হোমস্টেতে রয়েছি সেখান থেকে আমরা গাড়িটা ভাড়া করে নিয়েছি। হ্যাঁ, ওনারই নিজস্ব গাড়ি। আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো, তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। তো প্রথমে আমরা যাচ্ছি হনুমান টপ, হনুমান মন্দির রয়েছে। তো চলো গিয়ে দেখছি সেখানে কেমন কি ভিউ রয়েছে। আমরা এসে গেছি হনুমান মন্দির এবং হনুমান টপ দেখতে। পেছনে দেখতে পাচ্ছ হনুমানের একটি বড় মূর্তি রয়েছে। ওই মূর্তি অবধি পৌঁছতে হবে বেশ কয়েকটি সিঁড়ি ভেঙে। আমরা এগিয়ে চলবো, সাথে সাথে তোমরাও দেখতে থাকো। আমরা পৌঁছে গেছি হনুমান মন্দিরের একদম উপরের অংশে। দেখো পেছনে হনুমানের বড় মূর্তি রয়েছে। তো জায়গাটা খুব সুন্দর, অনেকটা উঁচুতে, আশেপাশে দারুণ ভিউ দেখা যাচ্ছে। চলো ওদিকের ভিউটা তোমাদের দেখাই।
হনুমান মন্দিরের পাশেই রয়েছে দুর্গা মন্দির, তার সাথে শিব মন্দির ও গণেশ মন্দির। পুরো মন্দির চত্বরটা খুব সুন্দর করে ফুলে ফুলে সাজানো। এছাড়াও রয়েছে দারুণ সুন্দর একটি ভিউ পয়েন্ট। চলো ভেতরে গিয়ে দেখি মন্দিরটা কেমন। এটি বৌদ্ধ গুরু পদ্মসম্ভবার মূর্তি রয়েছে পেছনে। এখানে রয়েছে একটি মনাস্ট্রি টাইপের, খুব ছোট্ট জায়গার মধ্যে সুন্দর করে সাজানো গোছানো রঙিন এই জায়গাটি দেখলে মন ভালো হয়ে যাবে। চলো দেখে নিই বাকি জায়গাটা। এখন আমরা রয়েছি ডেলো পার্কের এন্ট্রি পয়েন্টে। এখান দিয়ে ডেলো পার্কে ঢোকার রাস্তা। সামনেই এখানে ঢোকার মুখেই রয়েছে প্যারাগ্লাইডিং এর বুকিং সেন্টার। এখান থেকে তোমরা প্যারাগ্লাইডিং করতে চাইলে বুকিং করে নিতে পারো। প্যারাগ্লাইডিং এর খরচ 15 থেকে 20 মিনিটের জন্য, যেটা রেগুলার ফ্লাই সেটার জন্য খরচ হচ্ছে 3000 টাকা। আর হাই ফ্লাই যেটা, সেটা আরেকটু বেশি সময় ধরে হয়, মোটামুটি আধ ঘন্টা ধরে হয়, সেটা একটু উঁচুতে বেশি ওড়ায়, সেটার জন্য লাগে 5000 টাকা। এছাড়াও যদি তোমরা ভিডিওগ্রাফি করতে চাও তাহলে গোপ্রো দেওয়ার জন্য নেবে এক্সট্রা 500 টাকা করে। তো আমরা প্যারাগ্লাইডিং করব, তো সেটাও তোমাদের দেখাবো অবশ্যই। তার আগে চলো টিকিটটা কেটে নিই। অসাধারণ ফিলিং। পাখি হয়ে গেছি, উড়ছি। আমাদের প্যারাগ্লাইডিং এর ফুল ভিডিও আমরা খুব শিগগিরই চ্যানেলে আপলোড করব। তার লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। প্যারাগ্লাইডিং এর অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। এখন আমরা রয়েছি কালিম্পং এর অন্যতম জনপ্রিয় এবং খুব পরিচিত একটি জায়গা ডেলো পার্কে। পার হেড 20 টাকা করে এন্ট্রি ফি টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে পড়েছি। ভেতরে রয়েছে, পেছনে দেখো খুব সুন্দর ভিউ, পাহাড়ের সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এর সাথে অবশ্যই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর নিচ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। পুরো জায়গাটা পাহাড়ের উপরে, খুব সুন্দর একটা দর্শনীয় স্থান বলে আমাদের মনে হচ্ছে। তোমরা কালিম্পং এ আসলে অবশ্যই এই জায়গাটি ভিজিট করতে ভুলো না। ডেলো পার্ক হলো কালিম্পং এর অনেকটা উচ্চতায় পাহাড়ের উপরে অবস্থিত খুব সুন্দর একটি মনোমুগ্ধকর সাজানো গোছানো জায়গা। এখানে রয়েছে বাচ্চাদের জন্য একটি পার্ক, এছাড়াও বড়দের জন্য রয়েছে হর্স রাইডিং এর মতো আরো নানান রকম অ্যাক্টিভিটি করার সুযোগ সুবিধা। তোমরা চাইলে ডেলো পার্কের হোমস্টেতে এসে থাকতে পারো, কিন্তু এখানে ঘরের সংখ্যা খুবই কম হওয়ায় আগে থেকে বুকিং না করলে ঘর পাওয়া অসম্ভব।
চারিদিকের অসাধারণ সুন্দর ভিউ পয়েন্টগুলি দেখতে দেখতে অনেকটা সময় কোথা দিয়ে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। ডেলো পার্ক থেকে ফেরার পথে আমরা দেখতে পেলাম ত্রিরত্ন বুদ্ধ পার্ক। এখানে রাস্তার দুপাশে রয়েছে 3টি বড় বড় বৌদ্ধ মূর্তি। পথে চলতে চলতে এই জায়গাটিতে একবার গাড়ি থামাতেই হবে। আমরা এবার এসে গেছি দুরপিন মনাস্ট্রি দেখতে। কালিম্পং এর একটি খুব পরিচিত মনাস্ট্রি এটা। এখানে খুব সুন্দরভাবে চারিদিকে সাজানো গোছানো রয়েছে। আমরা ঘুরে দেখব দুরপিন মনাস্ট্রি, সাথে সাথে তোমাদেরও দেখাবো। বিকেলের পড়ন্ত রোদে ছবির মতো সুন্দর এই দুরপিন মনাস্ট্রি দেখে এবং এখানকার প্রেয়ার শুনে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এটি কালিম্পং এর আরেকটি টুরিস্ট স্পট মর্গ্যান হাউস, যা অনেকের কাছে হন্টেড হাউস নামেও পরিচিত। এই জায়গাতে থাকতে চাইলে WBTDCL এর ওয়েবসাইটে গিয়ে ঘর ভাড়া করা যেতে পারে। ঘরের ভাড়া পড়বে 1800 টাকা থেকে 3500 টাকার মধ্যে। আগে থেকে রুম বুক করে আসলে তবেই মর্গ্যান হাউসের ভেতরে ঢুকতে পারা সম্ভব। এছাড়া অন্য কোনো ভিজিটরদের ভেতরে ঢোকা অ্যালাউড নয়। মর্গ্যান হাউসের ঠিক উল্টো দিকেই রয়েছে আর্মি গল্ফ কোর্স। এই জায়গাটি আর্মির এরিয়া হওয়ার কারণে ভেতরে ঢোকা বারণ। বাইরে থেকেই তাই ছবি তুলে নিলাম। কালিম্পংয়ের ঘোরাঘুরি এখানেই শেষ করছি। ফিরে আসবো কালিম্পং ট্যুর ভিডিওর দ্বিতীয় পর্ব নিয়ে, যেখানে থাকবে কালিম্পংয়ের আশেপাশের আরো বেশ কিছু ঘোরার জায়গার সন্ধান। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই আমাদের চ্যানেল ওয়ান্ডারলাস্ট বেঙ্গলি ব্লগ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।